এরপর যেটা করব সেটা খুব হিসেব করে কাজটা করতে হবে, একটু খেয়াল করবেন। এই যে এখন থেকে এই অবস্থায় যেরকম ফ্রন্ট পার্টটাই কিন্তু আছে, এখন আর আমরা ঘুরাবো না, এই অবস্থাতে রেখে ঠিক এই যে এই মাত্র যে ঘরটা করলাম ঠিক এই জায়গাটা বরাবর হুকটা নেব আর এই পাশ থেকে সুতাটা টেনে নিয়ে আসবো। আর এখন হুকের মধ্যে আছে দুইটা লুপ, এই সুতাটাকে টেনে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর নিয়ে নেব একটা চেন, এই হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রোশে। তারপর আমি আরও একটা চেন করব এবং হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী যে ঘরটা রয়েছে সেই ঘর, এই যে পরবর্তী ঘর হচ্ছে এইটা এই বরাবর হুকটা নিয়ে একটা ডাবল ক্রোশে করে ফেলবো। এরপর আমি আরও একটা চেন করব এবং তার পরবর্তী ঘরটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি আরও একটা চেন করব এবং একটা ঘরকে স্কিপ করব, এই যে এটা হচ্ছে পরবর্তী ঘর, এটা স্কিপ করে তার পরের ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশে করব। তো কয়টা ঘর গেল আমাদের? এক রাউন্ড এখানে টোটাল 9টা, তো 1 2 3, তারপর একটা স্কিপ করলাম 4, এখন হচ্ছে 5 নাম্বার ঘর। তারপরের ঘরটাকে আমরা স্কিপ করব, তার আগে একটা চেন নিয়ে নিই। এর পরের ঘরটাকে স্কিপ করে তার পরবর্তী ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশে করে নেব। আর এই পর্যায়ে কাজ করার সময় একটু এই যে বাড়তি সুতাটা এটাকে এই পাশে নিয়ে নিব, এই যে এক ঘরে স্কিপ করে তার পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এতে করে কি হবে, কাজের ফিনিশিংটাও কিন্তু ভালো চলে আসবে। এরপর আরেকটা চেন করব, পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। একটা চেন করব এবং শেষ যে ঘরটা এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে এটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, শেষ ঘরটা হচ্ছে যে এইটা, এই ঘরটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তো দেখেন আমাদের টোটাল কয়টা ডাবল ক্রোশে হলো, 1 2 3 4 5 6 7, এই রাউন্ডে হচ্ছে আমাদের 7টা ডাবল ক্রোশে হবে সাইডে। হ্যাঁ, এখন আমি হচ্ছে চেন করব, 1 2, দুইটা চেন করব এবং হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিয়ে ওই একই ঘরের মধ্যে ডাবল ক্রোশে করব, কিন্তু এই সাইডটার, এখন তো আমরা এই সাইড দিয়ে করেছি, এটার আবার এই একটা পাশ রয়েছে, তো এই পাশ থেকে হুকটা নেব, মানে এই যে একটা সুতা দেখতে পাচ্ছি আমরা, দেখেন খেয়াল করে, এই যে উঠানো এই দিকটা, এই বরাবর হুকটা নেব। হ্যাঁ, এই বরাবর হুকটা নেব আর এখান থেকে সুতাটাকে তুলে নিয়ে আসবো, এই যে এই বরাবর হুকটা নেব আর একটা ডাবল ক্রোশে করে ফেলবো। তারপর একটা চেন করব এবং একটা ঘর বাদ দিয়ে তার পরবর্তী ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। একটা চেন করব, একটা ঘর বাদ দিব, তার পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। তো এইরকম করে এই অবধি চলে আসব এবং বেজোড় সংখ্যায় নেওয়াতে আমাদের একদম শেষ ঘরেও একটা ডাবল ক্রোশে হয়ে যাবে। তো আমি শেষের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশ থেকে ক্লোজ করে দেখাই, এই পাশ থেকে এক ঘর পর পর একটা চেন নিয়ে আমি সবগুলো ডাবল ক্রোশে করে ফেলেছি এবং আমাদের এই পাশে ডাবল ক্রোশে হচ্ছে টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হচ্ছে লাস্ট ডাবল ক্রোশে করব, মানে 15টা ডাবল ক্রোশে হয়েছে এই পাশে। ঠিক আছে, আর এই পাশে হয়েছিল 7টা, 7 ডাবল ক্রোশে ইন দিস সাইড অ্যান্ড 15 ডাবল ক্রোশে ইন দিস সাইড। ওকে, তা এখন হচ্ছে একটা চেন করার পর এই একটা ঘরে স্কিপ করব এবং এটা হচ্ছে আমাদের লাস্ট ঘর এবং এই দিকটাতে দেখেন
আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন দুইটা চেন করতে হবে, 1 2, যেহেতু এটা একটা কর্নার, এবং এই পাশে ঘুরিয়ে নিব এবং এই সাইডটাতেই হচ্ছে আমি ডাবল ক্রোশেটা করে নেব। সেম ঘরটার মধ্যে কিন্তু করে নিয়েছি। হ্যাঁ, এরপর একটা চেন করব এবং পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। আরও একবার একটা চেন করব এবং তার পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এবার একটা চেন করব এবং একটা ঘরকে স্কিপ করব, এই যে এটা হচ্ছে পরবর্তী ঘর, এটাকে স্কিপ করব, তারপরের ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। একটা চেন করব, এই যে এই ঘরটাকে স্কিপ করব, তার পরবর্তী ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে ফেলব। একটা চেন করব এবং পরবর্তী ঘরে গিয়ে আমি, এই যে দেখেন, পরবর্তী ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। একটা চেন করব এবং এই যে এটা শেষ লাইন আমার রাউন্ড, এই ঘরটা থেকে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। শেষ হয়ে গেল কিন্তু। এখন কি করব, এই পাশে এরকম ঘুরিয়ে নেব, তার জন্য কর্নার করতে হবে দুইটা চেন দিয়ে, 1 2, এবং একই স্টিচের মধ্যে না করে আমরা কি করব, এই যে দেখেন, এই যে এই পাশে ঘোরালে পরে এদিক থেকে কিন্তু প্রথম স্টিচটা দেখা যায়, তো সেখানে আমরা একটা ডাবল ক্রোশে করে নেব। আমাদের কিন্তু এরকমটা হয়েছে কয়টার দিকে, দুই পাশে, এই একটা কর্নারে এবং শুরুর দিকের একটা কর্নারে, এই দুইটা কর্নারের যেহেতু রাউন্ডগুলো এরকম করে আসে জিগজ্যাগ প্যাটার্নে, তো এই পাশে সমস্যা হয় না, এই পাশে গিয়ে কিন্তু এরকম দুইটা স্টিচের মতো পাওয়া যায়, আবার এই পাশে প্রবলেম হয় না। তো এরকম আপনারা দুইটা পাশে এরকম পাবেন, তখন আপনারা এরকম সুন্দর করে যেন ফিনিশিংটা ভালো আসে, এরকম যেগুলোতে স্টিচ বোঝা যাবে সেগুলোতে স্টিচটা নেবেন এই পাশে ঘুরিয়ে। যেমন এই পাশটায় কোনো স্টিচ বোঝা যাচ্ছিল না, তখন কিন্তু আমরা সেম ঘরটার মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি। তো এই হলো আমাদের কাজ। এখন কি করব, একটা চেন করব এবং প্রত্যেকটা ঘর একটা একটা করে স্কিপ করে, এই যে আমি দেখাচ্ছি, চেন করব, একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে চলে যাব, পরবর্তী ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। চেন করব, একটা ঘর বাদ দিব, তারপরের ঘরটাতে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। তো এইরকম করে আমি একদম শেষ অবধি চলে আসব কাজ করতে করতে, এবং জয়েন্টটা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখেন, আমার কাজটা একদম শেষ অবধি চলে এসেছে। এখন যেটা করব সেটা হচ্ছে কর্নার, কারণ এই যে এক ঘর বাদ দিলে একদম কর্নারে চলে আসছি, একটা চেন করে নিয়েছি অলরেডি, এক ঘর বাদ, তারপর শেষ ঘরটার মধ্যে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে দেখেন, এখানে কিন্তু এই যে কথাটা বলছিলাম, এদিকে কিন্তু আমরা এই পাশ থেকে কাজটা শুরু করেছিলাম, এদিকটা বরাবর নিয়েছিলাম, এবং এদিক থেকে যদি ঘুরাই দেখেন স্টিচটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটাতে আমরা কি করব, এখন এই যে ডাবল ক্রোশেটা করে নেব, এরপর দুইটা চেন করব এবং সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে সেটা বরাবর হুকটা নেব, এই পাশ থেকে সুতাটাকে টেনে নিয়ে আসবো এবং একটা স্লিপ স্টিচ করে নেব। এই যে হয়ে গেল আমাদের দ্বিতীয় পার্টের প্রথম রাউন্ড, অথবা আমরা বলতে পারি 10 নম্বর রাউন্ড আমাদের শেষ হয়ে গেল। রাউন্ড 10 ইজ ফিনিশ। তো এই রাউন্ডে আমাদের কাছে কিন্তু টোটাল 7টা 14টা এবং এই পাশে 15, এই পাশে 15, কত হলো 30 আর 14, 44 ডাবল ক্রোশে, এবং প্রত্যেকটার মধ্যে 1 চেন স্পেস অ্যান্ড কর্নারগুলোতে 2 চেন স্পেস করে রয়েছে। তো এই হচ্ছে রাউন্ড 10। না আমরা এখন তৈরি করব হচ্ছে রাউন্ড 11।
এখন হচ্ছে রাউন্ড 11 বা পার্ট 3 আমরা বলতে পারি স্টার্টিং। তো এই দিকটাতে আমরা শেষ করেছিলাম। এখানে যেটা করব সেটা হচ্ছে আমি যেটা করব আর কি, আমি সরাসরি এই পাশে চলে যাব। এই যে 1 চেন স্পেসটা রয়েছে ঠিক এই দিকটাতে গিয়ে, এই 1 চেন স্পেসে গিয়ে ঠিক এই অবস্থায় একটা সিঙ্গেল ক্রোশে, একটা চেন, এই হয়ে গেল আমাদের ডাবল ক্রোশে। এরপর আমি একটা চেন করব এবং পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমাকে, আমি যেভাবে বলছি সেভাবে করে নেবেন, পরে আমি হিসাবটা আপনাদেরকে আবার বুঝিয়ে দেব। এরপর হচ্ছে একটা চেন করব এবং পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। একটা চেন করব, তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। একটা চেন করব, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। 1 চেন স্পেসগুলোতে কিন্তু আর কাজ হচ্ছে না। এখন দেখেন এই যে এই পাশে কিন্তু এটা আমার কর্নার, এই কর্নার আসার আগ পর্যন্ত একটা চেন করব এবং এই যে ডাবল ক্রোশেটার উপরে একটা ডাবল ক্রোশে করে নেব। এই হয়ে গেল আমার 1 2 3 4 5 6টা ঘর। এরপর আমরা একটু কর্নারের দিকটা খেয়াল করি। এই একটা কর্নার খেয়াল করলে বাকি কর্নারগুলো আপনারা খুব সুন্দর করে কাজ করতে পারবেন। কর্নারের ঠিক আগে যে 1 চেন স্পেসটা রয়েছে, এই 1 চেন স্পেসে আমরা কাজ করব, যেমন চেন 1 এবং সরাসরি এই 1 চেন স্পেসে চলে যাব এবং একটা ডাবল ক্রোশে করব। শুধুমাত্র এই যে এই ছোট দুই পাশটার জন্য এইটা কাজটা করব, অন্য কোথাও করব না। এবং দোনো সাইডেই কিন্তু করতে হবে, কর্নারগুলোর আগে 4টা কর্নারে। তো এই যে দেখেন একটা ডাবল ক্রোশে করলাম, এরপর একটা চেন করব এবং এইখানে যে ডাবল ক্রোশেটা রয়েছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর একটা চেন করব এবং এই 2 চেন স্পেসে গিয়ে পাফ স্টিচ করব। এই যে একবার সুতা পেঁচিয়ে উপরে তুলে আনলাম, আরেকবার সুতা পেঁচিয়ে হুকের মধ্যে এই পাশ থেকে সুতা তুলে দেব। তো টোটাল 1 2 3 4 5, এরপরে সুতাকে একবারে 5টার উপরের মধ্যে থেকে টেনে বের করে নেব। তারপর হচ্ছে 1 2 দুইটা চেন, আবারও সেম স্পেস 2 চেন স্পেসের মধ্যে একটা পাফ স্টিচ করে নেব। 2 টাইম পাফ স্টিচ, একবার, এই হচ্ছে দুইবার। তারপর একটা চেন করব এবং এই যে ডাবল ক্রোশে রয়েছে এটার উপর আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর একটা চেন করব এবং ডাবল ক্রোশের উপরে গিয়ে ডাবল ক্রোশে করে নেব। একটা চেন করব, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে নেব। চেন করব, ডাবল ক্রোশে করব। তা আমি কি করব আপনাদেরকে এই রাউন্ড শেষে এই কর্নারটা আরেকবার দেখিয়ে দিব, এতে করে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্যা হবে না কোনো রকমভাবে বুঝতে। আমার হচ্ছে কর্নারের দিকটা চলে এসেছে, তার আগে আমি আপনাদের একটু ভালো করে দেখাই, কারণ ওই পাশে কর্নারে আমরা যেহেতু এই যে দেখেন এই লম্বা সাইডের কর্নার দিকটা যখন আসবো তখন কিন্তু সরাসরি এই যে 1 চেন স্পেস নিয়ে এখানে কাজ করবো না, সরাসরি ডাবল ক্রোশের উপরেই চলে যাব। এরপর একটা চেন করব এবং 2 চেন স্পেসে গিয়ে পাফ স্টিচ তৈরি করে নেব। একবারে সবগুলা সুতা আমরা থেকে টেনে নিয়ে আসবো। দুইটা চেন করব, এগেইন 2 চেন স্পেসে 2 টাইম পাফ স্টিচ, মানে হচ্ছে একবার দুইবার, তাই 2 টাইম, এই হয়ে গেল। এরপর একটা চেন করব এবং দেখেন এই যে ডাবল ক্রোশেটা ছিল কর্নারে সেটার উপর একটা ডাবল ক্রোশে করে নেব। এখন একটা চেন করব, নর্মালি কি করার কথা এই 1 চেন স্পেস স্কিপ করে ডাবল ক্রোশের উপরে করার কথা, কিন্তু এই কর্নারটাতে আমরা এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করব এবং তারপর এই ডাবল ক্রোশের উপরে একটা একটা চেন নিব এবং ডাবল ক্রোশের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব।
একটা চেন করব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব, চেন করব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নেব, চেন করব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নেব, চেন করব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নেব, চেন করব। এখন এই যে কর্নারটা চলে এসেছে, তার আগে এই যে 1 চেন স্পেস এখানে কাজ করব, একটা ডাবল ক্রোশে করে নেব, একটা চেন করব এবং ডাবল ক্রোশের উপরে গিয়ে পুনরায় একটা ডাবল ক্রোশে করে নেব, চেন করব। এখন 2 চেন স্পেসে পাফ স্টিচ তৈরি করে নেব। তো এটা হচ্ছে এইরকমই, এটা তার কোনো চেঞ্জ নাই। তো এইগুলা হচ্ছে ঠিক এরকম করে আমি চেষ্টা করেছি আপনাদেরকে দুইটা সাইড ভালো করে বুঝিয়ে দেওয়ার। আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, শুধু এই দিকটাতে এবং এই যে এই দিকটাতে হচ্ছে ডাবল ক্রোশেটা হবে। এই পাশে কর্নারের আগে কিন্তু কোনো ঘরে একটাও বেশি ঘর নেই। আবার এই সাইডটা যখন ঘোরাচ্ছি তখনও কিন্তু এই সাইডে একটা পাফ স্টিচের ঠিক আগে যে 1 চেন স্পেস রয়েছে সেখানে একটা ডাবল ক্রোশে হবে এবং এদিকে একটা ডাবল ক্রোশে হবে। বাকি ঘরগুলো সেম হবে কিন্তু। তা আমি হচ্ছে এই রাউন্ডটা শেষ করে আপনাদেরকে টোটাল কয়টা ডাবল ক্রোশে হয়েছে সেটারও একটা হিসাব বলে দিব, যেন আপনারা কোনোভাবেই ভুল না করেন বা কোনো সমস্যা না হয়। তো শেষ করে এরপরে দেখাচ্ছি। আমার হচ্ছে এখানকার কাজটা শেষ। আমি অবশ্যই আপনাদেরকে এই পাশটা জয়েন করেই দেখাবো, করে রেখেছি তার মানে না, এভাবেই দেখি। তো এই যে দেখেন, পাফ স্টিচ করে নিয়েছি, তারপর 1 চেন স্পেস দিয়ে ডাবল ক্রোশের উপরে যেটা কর্নারে ডাবল ক্রোশে ছিল সেটার উপরে একটা ডাবল ক্রোশে নিয়ে নিয়েছি। এবং আমরা শুরুতেই কী করেছিলাম, এই 1 চেন স্পেসে কাজ করেছিলাম কর্নারের পরবর্তী যে 1 চেন স্পেস। আমরা এখানে হচ্ছে একটা চেন করে নেব এবং এই যে সিঙ্গেল ক্রোশে তার পরবর্তী চেন ছিল সেটা বরাবর হুকটা নেব এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে একটা স্লিপ স্টিচ করে নেব। এই যে হয়ে গেল আমাদের জয়েনিং। তো এভাবে করে আমাদের এই রাউন্ডটা শেষ হয়ে যাবে। রাউন্ড 11 ইজ নাও ফিনিশড। রাউন্ড 11টা হচ্ছে এখন শেষ হয়ে গেল। তো এখানে আমি গুণে একবার দেখিয়ে দিচ্ছি টোটাল কয়টা করে ডাবল ক্রোশে হচ্ছে। যে এই পাশে হচ্ছে 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8 এবং 9। এই 9টা ডাবল ক্রোশে হচ্ছে এই সাইডে এবং এই পাশেও ঠিক 9টাই আছে। দেখেন যে 1 2 3 4 5 6 7 8, এই যে 9টা ডাবল ক্রোশে হচ্ছে দুইটা সাইডে এবং এই যে মাঝখানে যে জায়গাগুলো রয়েছে যেটা চওড়া, তো সেটার মধ্যে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ডাবল ক্রোশে এই পাশে এবং 15টা ডাবল ক্রোশে এই পাশে, আর এই পাশে হচ্ছে 9টা, এই পাশে হচ্ছে 9টা, 18টা। ঠিক আছে, 30 আর 18 হচ্ছে আপনার টোটাল 48টা ডাবল ক্রোশে এবং দুইটা করে টোটাল 8টা হচ্ছে পাফ স্টিচ রয়েছে আমাদের এই রাউন্ডে। তা আমি হিসাবটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম, তো আশা করি আপনাদের সমস্যা হবে না।